নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে একটি দারুণ আপডেটস দেব। তোমরা দেখো, এবার আমাদেরই রাজ্যে রাজ্য পুলিশের তরফ থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতাতেই প্রচুর সংখ্যক গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হচ্ছে। এখানে তোমাদের জন্য শুরুতেই প্রত্যেক মাসে বেতন থাকছে 16,000 টাকা। এর সাথে রাজ্য পুলিশে তোমাদের জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় স্যালারির সাথে, যেমন টিএ ডিএ অন্যান্য অ্যালাওয়েন্সগুলোও কিন্তু এই স্যালারির সাথে প্রত্যেক মাসে যুক্ত হবে। এখানে তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই তোমরা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে রাজ্য পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেখানেই তোমরা আবেদনটি কিন্তু করতে পারবে। তোমরা দেখো, রাজ্য পুলিশের তরফ থেকে 36টি শূন্যপদে নিয়োগের জন্যই কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মালদা, কালিম্পং, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বিভিন্ন জেলায় নতুন নিয়োগের জন্যই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 15ই ডিসেম্বর 2025 এখানে নিয়োগের জন্য কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 30শে ডিসেম্বর 2025 পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। আর জানুয়ারি মাসের 5 তারিখ মানে 5ই জানুয়ারি 2026 পর থেকে কিন্তু এখানে সিলেকশন প্রসেসটা শুরু হয়ে যাবে। এখানে আবেদনের জন্য আবেদন ফর্মও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। আর তোমরা এখানে 40 বছর পর্যন্তই কিন্তু আবেদনটি করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, চলো তোমাদের প্রত্যেককে আমি সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমাদেরই রাজ্যের কোন কোন জেলার জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আবেদনটি করবার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো কী থাকছে, এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন পদ্ধতির প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেককে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দেবো। তোমরা কিন্তু আজকে অতি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলেই নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা রাজ্যের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করি তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে গ্রুপ ডি পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য পুলিশের তরফ থেকে এবার গ্রুপ ডি পদে নিয়োগ করানো হচ্ছে। তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সহ শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো আমি সমস্ত কিছু এবার তোমাদের সঙ্গে এক এক করে আলোচনা করব। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো, 15ই ডিসেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে দেখো, 3টে পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তোমরা চাইলে 3টে পোস্টই দেখতে পারো। আমি কিন্তু তোমাদের সঙ্গে এখানে লাস্টের যে পোস্টটি রয়েছে সেই পোস্টটা নিয়েই সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, মানে তৃতীয় পোস্টটি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে। এখানে আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মও প্রকাশিত হয়ে গেছে। কিভাবে তোমরা আবেদন ফর্মটি ডাউনলোড করে সুন্দরভাবে ফিল আপ করবে আমি সমস্ত ডিটেলসে দেখিয়ে দেবো তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে। আমি এখানে তোমাদের সঙ্গে তৃতীয় যে পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা নিয়ে আলোচনা করছি। এই পোস্টটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের রাজ্য পুলিশের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী ক্লাস 8 যদি তুমি যে কোনো ধরনের রেকগনাইজ স্কুল বোর্ড থেকে পাশ করে থাকো তাহলে তুমি আবেদনের যোগ্য। এখানে দেখো, তোমরা কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আপার এজ লিমিট বলে দিয়েছে, এখানে লোয়ার এজ লিমিটটা কিন্তু বলা নেই। 40 বছর বয়স পর্যন্ত সকলেই আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে এখানে 16,000 টাকা তোমাদের জন্য বেতন থাকছে। এর সাথে আবার পি ট্যাক্স, এছাড়া টিএ ডিএ অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে প্রত্যেকটা সুযোগ সুবিধাই তোমরা এখানে পাবে এই বেতনের সঙ্গে। তোমরা দেখো, এখানে কিন্তু এবার 36টি শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে, কোন কোন জায়গায় নিয়োগ করানো হচ্ছে এবার আমরা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখো। এখানে জলপাইগুড়ি, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদ, কলকাতা সিআইডি, ব্যারাকপুর পিসি, কল্যাণী, সিঙ্গুর, হুগলি, খড়গপুর সিআইডি অফিস,
আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সিটি, কালিম্পং অ্যান্ড দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর, রানীগঞ্জ, ইসলামপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, আসানসোল, দুর্গাপুর সিটি, মুর্শিদাবাদ, জঙ্গিপাড়া, বীরভূম, কলকাতা 1, কলকাতা 2, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, সিআইডি, ওয়েস্ট বেঙ্গল, এছাড়া ব্যারাকপুর, বারাসাত, বিধাননগর, কৃষ্ণনগর, রানাঘাট, বনগাঁ, বসিরহাট, হাওড়া, চন্দননগর, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত লোকেশনেই কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে আমরা যে পোস্টটা নিয়ে আলোচনা করলাম, এবার তোমরা দেখে নাও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে গ্রুপ ডি যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে, এই পোস্টটা হচ্ছে ড্রাইভার। এই ড্রাইভার পোস্টে নিয়োগ করানো হচ্ছে, একসঙ্গে 36টি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তোমরা বিভিন্ন লোকেশনের নাম দেখতে পাবে, প্রায় বলতে গেলে প্রত্যেকটা লোকেশন থেকেই কিন্তু এই নিয়োগটি হচ্ছে। তোমরা আবেদনটি করবার আগে অবশ্যই কিন্তু খুব ভালোভাবে তোমার লোকেশনটি দেখে নিও, তারপরেই কিন্তু এখানে তোমরা আবেদনটি করো। এখানে আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মও প্রকাশিত হয়ে গেছে এবং আবেদনটিও শুরু হয়েছে, কারণ এখানে 15ই ডিসেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আর আজকে হচ্ছে 22শে ডিসেম্বর। এখানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 30শে ডিসেম্বর 2025 সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে দেখো তোমাদের বয়স যেন 40 বছরের মধ্যে হয়, আর 40 বছরের ঊর্ধ্বে যেন না হয়। 1 জানুয়ারি 2025 অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করা হবে। আর এখানে দেখো সিলেকশন প্রসেসটি কিন্তু খুব ভালো রয়েছে। তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তার সাথে ড্রাইভিং টেস্টের ওপর ভিত্তি করেই কিন্তু নিয়োগ সম্পূর্ণ করা হবে। 5ই জানুয়ারি 2026 থেকে এখানে কিন্তু সিলেকশন যে প্রসিডিওর রয়েছে সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর অফলাইন আবেদন ফর্মটি তোমাদের কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আমি তোমাদের ঠিকানা সহ দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসেস। তার আগে তোমরা দেখে নাও অফলাইন আবেদন ফর্মটি। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছ। তোমরা দেখো একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাদের এখানে আঠা দিয়ে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য তুমি আবেদন করছো, এখানে তুমি ড্রাইভার লিখবে। তারপর দেখো প্লেস অফ পোস্টিং, তুমি কোন লোকেশনে তোমার পোস্টিংটা চাইছো সেটা এখানে লিখবে। তারপর দেখো নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, ব্লক লেটারে তোমার নাম টাইটেল লিখবে। ফাদার্স অবলিক হাজব্যান্ড নেমটা তোমাকে এখানে লিখতে হবে, মাদার্স নেম লিখতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিনকোড নাম্বার সমেত লিখবে, তোমার করসপন্ডিং অ্যাড্রেসটা লিখবে আধার কার্ড থেকে, তোমার ডেট অফ বার্থটা এখানে সঠিকভাবে লিখবে। তারপর দেখো এখানে মেল, ফিমেল, থার্ড জেন্ডার, প্রত্যেকটা জেন্ডারের এখানে কিন্তু আবেদন করবার সুযোগ রয়েছে। তুমি তোমার জেন্ডারটা এখানে লিখে দেবে। এবার তোমরা দেখো এখানে তোমাদের ক্যাটাগরিটা তোমরা এখানে লিখবে। ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে। ইউআর মানে হচ্ছে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট। এবার দেখো তোমাদের মধ্যে যাদের এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের কাস্টের কথা এখানে উল্লেখ করবে। আর তোমাদের যেন কাস্ট সার্টিফিকেটটা থাকে সেটা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। এবার তোমরা দেখো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপর দেখো তোমার যদি কোথাও কোনো কাজ করবার অভিজ্ঞতা থাকে সেটাও কিন্তু তুমি এখানে মেনশন করতে পারো, এবং তার সাথে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা তোমাকে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে অ্যাটাচ করতে হবে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার তুমি এখানে দেবে, যাতে পরবর্তীকালে এই নাম্বারে ফোন করলে তোমার সঙ্গে যোগাযোগ করা যায়। ইমেল আইডি তোমার যদি থেকে থাকে একটি সঠিক ইমেল আইডি তুমি এখানে লিখে দেবে। এরপর দেখো আবেদন ফর্মটির নিচে রয়েছে ডিক্লারেশন, ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে নেবে। তারপর দেখো তোমার আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি তোমাকে এখানে জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে। তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি এখানে প্রোভাইড করতে পারো, সেটি তোমাকে জেরক্স করে অ্যাটাচ করতে হবে। তারপর দেখো তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের রেজাল্ট সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাকে কিন্তু এখানে এনক্লোজ করতে হবে আবেদন ফর্মটির সাথে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে ডেটটা বসিয়ে দেবে, প্লেসটা বসাবে। তারপর দেখো যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেরকমভাবে সিগনেচারটি করবে। আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে একটি খামের মধ্যে পুরবে, খামের মুখটা ভালোভাবে সিল করবে, খামের ওপরে লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, কোন পোস্টের জন্য তুমি তোমার আবেদনটি করছো।
এবার তোমরা দেখো এখানে তোমরা কোন নির্দিষ্ট ঠিকানায় আবেদন ফর্মটি জমা করবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ, এই নির্দিষ্ট অ্যাড্রেসেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে 30শে ডিসেম্বর 2025-এর মধ্যে। এবার তোমরা যদি অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে চাও, তোমাদের তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে http://www.wbfsl.gov.in। এছাড়াও দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbpolice.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা ভিজিট করতে পারো। আমরা দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করেছি। বিজ্ঞপ্তি এবং আবেদন ফর্মটি ডাউনলোড করবার জন্য আমাদের রিক্রুটমেন্ট অপশানটিতে যেতে হবে। রিক্রুটমেন্ট অপশানটিতে যাওয়ার পর আমাদের সামনে অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো চলে আসবে। এখান থেকে দেখো 16/12/2025 যে বিজ্ঞপ্তি, মানে 15 তারিখ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, আর 16ই ডিসেম্বর 2025 এই বিজ্ঞপ্তিটা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পাবলিশ হয়েছে। এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ 36টি ভ্যাকেন্সি রয়েছে এই বিজ্ঞপ্তিটা। এখানে গেট ডিটেলস অপশানটিতে ক্লিক করলে তোমরা কিন্তু বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে। আর বিজ্ঞপ্তিটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে সেখানে তোমরা কিন্তু আবেদন ফর্মটিও পেয়ে যাবে এখানে আবেদনটি করবার জন্য। তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো প্রত্যেকে এখানে আবেদন করে দিও। আর অবশ্যই কিন্তু তার আগে বিজ্ঞপ্তিটা খুব ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদনটি করবে। তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই তোমার জেলার নামটা নিচের কমেন্ট বক্সে জানিও। তোমার লোকেশনের নামটা আছে কিনা সেটাও কিন্তু জানিও। আর আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।